স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল। এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল, জ্ঞান নয় টাকা আজ সকলের সম্বল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক আগে যাবে। আর একটা কথা আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন করে পাওয়ার কিছু নাই। বাংলাদেশের যত স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার যে কমিটি রয়েছে আর শিক্ষক রয়েছে, এ ব্যাপারে আমি একটা গানেও ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, যে আমি বলেছিলাম যে স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল দলে দলে ভাগ হয়ে পাকিয়েছে কোন্দল। এইভাবে শিক্ষার ভিত্তিটা দুর্বল, জ্ঞান নয় টাকা আজ সকলের সম্বল। এই যে স্কুল কমিটি ও শিক্ষক মণ্ডল, এদের মধ্যে একটা ভয়ঙ্কর ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণ কি? ওই যে আগের সেই আইন পরবর্তীতে গভর্নমেন্ট এমন একটা আইন করে যে প্রত্যেকটা স্কুল মাদ্রাসার এবং কলেজের সভাপতি হবে ওই জেলার ডিসি, আর উপজেলা পর্যায়ে হবে ইউএনও। এই আইন সংস্কার করে প্রত্যেকটা জেলার ওই এলাকার যিনি সবচেয়ে গ্রহণযোগ্য শিক্ষা অনুরাগী, যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক রিচ, যিনি শিক্ষার অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝেন, প্রযুক্তি বুঝেন, টেকনোলজি বুঝেন, এমন যোগ্য লোকের হাতে মাদ্রাসার স্কুল কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া উচিত। তাদের নেতৃত্বে এই স্কুল কমিটি করা, এই স্কুল কলেজ মাদ্রাসাগুলো পরিচালনা করা উচিত, যেটা আগে ছিল। ওই আইনটা করা উচিত। একই সাথে আমি বলি যে সমস্যা সমাধান কীভাবে হবে। এই মুহূর্তে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের স্পিরিট সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে গিয়েছে। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া। জার্মানি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া আমার কিছু বিদেশি বন্ধুবান্ধব আছে, তাদের সাথে আমার যোগাযোগ হয়। তারা খুবই অনুপ্রাণিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই সাহস দেখে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনতেছে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চিনতেছে সাহসিকতার প্রতীক হিসেবে, এবং তারা আমাদের কর্মকাণ্ড ফলো আপ করছে। তাদের ভিতর আমরা একটা স্পিরিট ছড়াই দিতে পারছি। যেহেতু তারা আমাদের কর্মকাণ্ড ফলো আপ করছে, তো আমাদের শিক্ষার্থীদের এই মুহূর্তে উচিত বাংলাদেশের যতগুলো সেক্টর আছে গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ইনফরমেশন টেকনোলজি, পরিবেশ, তারপর ন্যায় বিচার, সুশাসন, তারপর হচ্ছে যদি আমি বলি গণমাধ্যম, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই সকল সেক্টরের স্পেসিফিক কী জায়গায় প্রবলেম। উদাহরণস্বরূপ একটা প্রবলেম বলি, নতুন বাংলাদেশের প্রতিটি নতুন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, সমস্যাও সমাধান। এই যে এইরকম প্রত্যেকটা সেক্টরে শিরোনাম বের করে গবেষণা করে অতি দ্রুত এই গবেষণাগুলো আমাদের যারা প্রধান উপদেষ্টা আছেন তাদের কাছে হস্তান্তর করা, যাতে তারা সিদ্ধান্ত গ্রহণে পলিসি মেকিং করতে পারেন অধিক সুন্দরভাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এই যে আমার বিদেশি বন্ধুবান্ধবদের কাছে শুনেছি, তারা সবাই তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, তারা সবাই তাদের ভক্ত। এই জিনিসটা আমাদের অ্যাসেট, তো ওই অ্যাসেটটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আর একটা কথা আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন করে পাওয়ার কিছু নাই। তিনি তার নোবেল লরেট, নোবেল পাইছেন, সমগ্র পৃথিবী তাকে ভালোবাসে, যেখানে যান সম্মান পান। জীবনের শেষ সময়ে তিনি আমাদের দেশের দায়িত্বভার, আমরা শিক্ষার্থীরা তাকে ডেকে এনেছি। এই চেয়ারে বসে তিনি দুর্নীতি করবেন না, এই চেয়ারে বসে দুর্নীতি করে তিনি জীবনের এই যে অর্জন এটাকে নষ্ট করবেন না। অতএব যেহেতু তাকে আমরা আনছি, তাকে বসাইছি, তাকে দায়িত্ব দিছি, তাকে উচিত এই গবেষণাগুলো করে শিক্ষার্থীদের উচিত তাকে এই মুহূর্তে আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা উদ্যোগ নিয়েছি, এটা হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি রিসার্চ সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ সাদেক ভাই, তার সাথে আমার আজকে কথা হয়েছে, দেখা হয়েছে। সাইফুল্লাহ সাদেক ভাইয়ের সাথে আমরা এই ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আমরা খুব শীঘ্রই যত সেক্টরগুলো আছে এই সকল সেক্টরে গবেষণামূলক এই কার্যক্রম আমরা হাতে নিব, এবং যত দ্রুত সম্ভব এই গবেষণা আমাদের শিক্ষকদের সমন্বয়ে আমরা শিক্ষকদের নেতৃত্বে করতে চাই, যাতে কোনো ভুল না হয় এবং গবেষণায় আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ থাকে। এবং এই গবেষণা আমরা উপদেষ্টা মণ্ডলীকে দিয়ে সমগ্র পৃথিবীকে দেখিয়ে দিতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কত আগে। এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে যদি আমাদের দেশ আগামী 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক আগে যাবে। এটাই আমাদের এই মুহূর্তে চাওয়া।